নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুনত্ব একটা রান্না দেখাচ্ছি, সেটা হচ্ছে পূর্ণিমা ভোগ রেডি করছি। তার জন্য আমি ছানার বলস তৈরি করছি। এখানে আমার 100 গ্রামের মতন ছানা আছে আর 3 চামচ মতন ময়দা আছে। তারপরে এর মধ্যে আমি অল্প করে ঘি দিলাম 1 চামচ। ছানাটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি আর অল্প একটুখানি নুন দিয়েছি। দিয়ে এবার আমি ছানা, ময়দা, চিনি ডলে ডলে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। মাখার পর আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে বলস আকারে গড়ে নিচ্ছি। এই দেখুন, প্রথমে একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এবার এই যে এগুলো আমার আগে গড়া হয়ে গেছে কিছুটা, আবার কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে হাতে রেখে দেখুন এই যে এতগুলো হয়েছে ছানার বল। এবার এগুলোকে ভাজবো। আমি পরিমাণ মতন তেল দিয়েছি আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়েছি আর একটু ঘি দিচ্ছি। ঘি আর তেল সমান সমান দিচ্ছি। 1 চামচ ঘি দিলাম তেলের মধ্যে। এবার আমি ছানার বলগুলোকে ভাজবো। কেন ঘি দিলে না খুব সুন্দর, এই যে বলগুলো যে করব আমি ছানার বলগুলো, ওগুলোর খুব সুন্দর স্মেল আসবে। সেই জন্য সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি বলসগুলো। দেখুন এরকম লাল লাল হয়ে গেছে। আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এই যে সব কমপ্লিট হয়ে গেছে, ছানার বলসগুলো ভেজে তুলে নিলাম। আচ্ছা, এবার ওই তেলের মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তার মধ্যে একটা গাজর পড়ে গেছে, কিছু কেউ মনে করবেন না বা কিছু বলবেন না। একটু নাড়িয়ে দিলাম। ভাজা হয়ে যেতেই আমি বিনস আর গাজর ভাজাগুলোও দিয়ে দিলাম, গাজরগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখুন এইভাবে সব ভেজে নিচ্ছি। গাজর, কাজু বাদাম, বিনস, কিশমিশ ভেজে ফিরে আসছি। ভাজতে ভাজতে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি নারকেলটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছি, ওটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু নুন চিনি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমরা তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, জয়িত্রী দিলাম, দিয়ে ড্রাই রোস্ট করে নেব। যখনই দেখবেন ওই ড্রাই রোস্টেড মশলাগুলো, গোটা মশলাগুলো থেকে সুন্দর গন্ধ ছাড়তে স্টার্ট করে দিয়েছেন, বুঝবেন যে ওটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার সেই মুহূর্তে আমরা গাওয়া ঘি দিয়ে দেবো, প্রায় 1 থেকে 1.5 চামচ মতন। তারপরে ওখানে আগে থেকে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর কাজু কিশমিশও দিয়ে দেবো। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা চাল, সেইটাও আমরা দিয়ে দেবো। দিয়ে ওটাকে একটু হালকা করে সবার সাথে মিক্স করে নেবো, ভাজা ভাজা মতন করে নেবো। এবার ওপর থেকে ওই পনির বলসগুলো দিয়ে দেবো। তারপর সামান্য স্বাদ অনুযায়ী আমরা চিনি দিয়ে দেবো। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এটা নিরামিষের দিনে হয় বলে।
তারপর চিনিটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে আমরা একটু কেওড়ার জল দিয়ে দেবো সুগন্ধ এবং টেস্ট বাড়ানোর জন্য। এরপর আমরা ঘিয়ের মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল ওটা একটু এটা আমরা আমাদের পূর্ণিমা ভোগের ওপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেবো পুরো ভোগের সাথে। তারপরে আমাদের টেস্টি টেস্টি পূর্ণিমা ভোগ রেডি হয়ে যাবে। আপনারা এটা এমনিও খেতে পারেন, সামনের মাসের পূর্ণিমাতেও খেতে পারেন, আপনাদের ইচ্ছা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।